জলপাইয়ের ঝুরি আচার, যেটা বানাতে চুলার কোনো ঝামেলা নেই, এমনি 1 বছর ডাইনিং টেবিলে রেখে খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে জলপাইয়ের ঝুরি আচার বানানোর জন্য 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ধুয়ে রাখা জলপাইকে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের মোটা অংশটা দিয়েই আমি গ্রেট করছি, এতে করে আচারটা ভালো হবে। কোনোভাবেই চিকন অংশটা দিয়ে কিন্তু গ্রেট করবেন না। তবে কেউ চাইলে দাবটি দিয়েও কুচে নিতে পারেন, তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিচ্ছি কাসুন্দি, দিচ্ছি আচার মশলা, দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে আমি একটু মেখে নিব। সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়েও আমি একটু মেখে নিয়েছি। মাখানোর শেষে আমি রোদে দিয়ে দেব। তো রোদে দেওয়ার জন্য আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে সবগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি। আমি 1 দিনের জন্যই শুকাবো, এর বেশি না। তো 1 দিনের জন্যই আমি রোদে শুকাতে দিব। রোদে শুকানোর পর আমি ঝুড়িগুলোকে একটা কাচের জারে নিয়ে নিচ্ছি। জারে নিয়ে আমি এবার এতে গরম সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা এমনভাবে দিব যেন ঝুড়িগুলো তেলের মধ্যে ডুবে থাকে। ঠিক এমনটা করে ঝুড়িগুলোকে আমি ডুবে রাখবো তেলের মধ্যে। এভাবে করে আমি 1 বছর যেন সংরক্ষণ করব, আমি আর কিছুই করব না। আপনারা চাইলেও এভাবেই সংরক্ষণ করতে পারেন, কোনো কিছুই করতে হবে না, ডাইনিং টেবিলে রেখেই খেতে পারবেন।